তিনটে শব্দ নিয়ে আমরা আলোচনা করব। তিনটে শব্দ মোটামুটি উপন্যাস এবং নাটকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। প্রথম সেটি হচ্ছে আমাদের প্রোটাগনিস্ট, তারপরে হচ্ছে আমাদের অ্যান্টাগনিস্ট, এরপরে হচ্ছে আমাদের অ্যান্টি হিরো। সো প্রোটাগনিস্ট কি? আমরা সাধারণত যে কোনো এক ধরনের উপন্যাসে বা আমাদের নাটকে যাকে আমরা হিরো বলে জানি, সাহিত্যের ভাষায় এই নাটকের হিরো বা আমাদের উপন্যাসের হিরো বা যে কোনো ধরনের লিটারেরি রচনার হিরোকেই বলা হয় হচ্ছে প্রোটাগনিস্ট। এবং হিরোর মধ্যে ভালো কোয়ালিটি অনেকগুলো থাকবে, মানে ভালো কোয়ালিটি যার মধ্যে সবচেয়ে বেশি থাকবে এবং যে সবচেয়ে প্রধান চরিত্র হয়ে উঠবে ক্যারেক্টারগুলোর মধ্যে, তাকে আমরা প্রোটাগনিস্ট হিসেবে বলবো। অ্যান্টাগনিস্ট হচ্ছে কোন একটা লিটারেরি রচনার মধ্যে ঠিক প্রোটাগনিস্টের অপোজিটে যে কাজ করে, প্রোটাগনিস্টের বিরুদ্ধে যে কাজ করে, সরাসরি প্রোটাগনিস্টের ডিরেক্ট অপোজিটে যে কাজ করে, অপোজিশনে গিয়ে, তাকে আমরা বলি হচ্ছে অ্যান্টাগনিস্ট। সো আমরা এটাকে সাধারণ ভাষায় আমরা বলি হচ্ছে ভিলেইন। সো ভিলেইন যেটা, সেটাকে আমরা সাহিত্যের ভাষায় বলি হচ্ছে অ্যান্টাগনিস্ট। আর হোয়াট ইজ অ্যান্টি হিরো? অ্যান্টি হিরো হচ্ছে, ধরেন যে কোনো একটা লিটারেরি রচনার ভিতর একজন যেই প্রধান যে চরিত্র বা মেন যে ক্যারেক্টার, তার হওয়ার কথা ছিল প্রোটাগনিস্ট, বাট প্রোটাগনিস্টের যে ধরনের বৈশিষ্ট্য থাকা দরকার, তার যে ভালো কোয়ালিটিগুলো থাকা দরকার, সেগুলো আমাদের ওই ক্যারেক্টারটার মধ্যে নাই, ওই প্রধান ক্যারেক্টারটার মধ্যে নাই। বরং তার মধ্যে কিছু কিছু ফ্লজ বা কিছু কিছু আপনার দুর্বলতা আছে। বাট তারপরেও তাকে আমরা কোনো না কোনোভাবে আমরা হচ্ছে তাকে এখানে আমরা ধরতে পারি হচ্ছে সে হচ্ছে আপনার প্রোটাগনিস্ট। সো কিন্তু প্রোটাগনিস্ট, বাট সে হচ্ছে আচরণ করে হচ্ছে ভিলেনের মতো, এই ধরনের একটা টাইপ জিনিসপত্র যদি থাকে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টি হিরো। ঠিক আছে না? সো অনেক ধরনের আমরা এখানে উদাহরণ টানতে পারি। যেমন হচ্ছে আমরা যদি ম্যাকবেথের কথা বলি অ্যান্টি হিরোর ক্ষেত্রে, ম্যাকবেথকে আমরা প্রোটাগনিস্ট কোনোভাবে বলতে পারি না, মানে পুরোপুরি প্রোটাগনিস্ট বলতে পারি না, কারণ প্রোটাগনিস্ট হয়ে তাকে ভালোর দিকে থাকতে হবে। কিন্তু ম্যাকবেথের অনেকগুলো ফলস ছিল, যার কারণে আমরা ম্যাকবেথকে বলতে পারি একজন অ্যান্টি হিরো, বাট তাকে আমরা পুরোপুরি প্রোটাগনিস্ট বলতে পারি না। আমরা অ্যান্টাগনিস্ট এরকম অনেকেরই নাম পাবো। সো আপনি অনেকগুলোতেই দেখবেন। যেমন হচ্ছে আমরা যদি হ্যামলেটের ভিতর দেখি, হ্যামলেটের ভিতর আমাদের যে হ্যামলেটের যে চাচা ছিল, তিনি ছিলেন মোটামুটি আমরা অ্যান্টাগনিস্ট তাকে বলতে পারি। সো এইগুলো হচ্ছে আপনি লিটারেরি রচনাগুলোর ভিতর আপনি হরহামেশাই দেখবেন। সো প্রোটাগনিস্ট, অ্যান্টাগনিস্ট এবং হচ্ছে আপনার অ্যান্টি হিরো, এই তিনটা জিনিস নিয়ে আশা করি আপনার ধারণাটা ক্লিয়ার হয়েছে এখন।